হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য থার্ড পার্টি এনার্জি আপডেট এনেছি। থার্ড পার্টির এনার্জি চেক আউট করবো, ঠিক আছে? পজিটিভ থাকুন, দেখবো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইবারদের প্রশ্ন যে থার্ড পার্টি কার কাছে যায় এই সমস্ত কিছু খারাপ কাজ করতে, ক্ষতির কাজ করতে, কার কাছে যায়, ঠিক আছে? আমি এখানে যতদূর দেখতে পাচ্ছি আপনাদের যে থার্ড পার্টি আছে তারা কিন্তু কোনো মুসলমান কারোর কাছে যায়, ঠিক আছে? কোনো গ্রামে সামনে পুকুর আছে, বাড়ি আছে, নয় আপনাদের বাড়ি, নয় আপনার থার্ড পার্টি যেখানে থাকে সেখানে, বা আপনার থার্ড পার্টি যার কাছে যায় তাদের বাড়ির ডেফিনেশান, ঠিক আছে? থার্ড পার্টি এনার্জি আপডেট দেখে নেব আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের জীবনে। থার্ড পার্টি যারা আছে তার এনার্জি কেমন, রাধা গোবিন্দ প্লিজ বলো। কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের থার্ড পার্টি নাহলে আপনি প্রচণ্ড পরিমাণে বাটার, ঘি এই সমস্ত খেতে প্রচণ্ড পছন্দ করেন। থার্ড পার্টির এনার্জি আপডেট, থার্ড পার্টি এনার্জি আপডেট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, জাজমেন্ট, ওকে ওকে। রাধাকৃষ্ণ শিব পার্বতী এখানে এসে গেছে। হ্যাংড ম্যান এনার্জি আপডেট, ওকে ওকে ওকে। দেখুন থার্ড পার্টি এনার্জি আপডেট, আপনাদের উপর যা যা মারণ ক্রিয়া, বাঁধন ক্রিয়া করাই ছিল সমস্ত কিছু বাউন্স ব্যাক করে, ঠিক আছে, থার্ড পার্টির কাছে ফেরত যাচ্ছে। এবার আপনাদের কোয়েশ্চেন হতে পারে থার্ড পার্টির কাছে কি করে ফেরত যাচ্ছে। দেখুন আপনাদের ওপর যা মারণ ক্রিয়া, বাঁধন ক্রিয়া করেছে তার এফেক্ট তো আপনারা পাচ্ছেন, কিন্তু আপনাদের থার্ড পার্টির লাইফে থার্ড পার্টির এন্ট্রি ঘটিয়ে থার্ড পার্টি এন্ট্রি হয়েছে এবং থার্ড পার্টির লাইফে থার্ড পার্টি এসে ডেভিল অ্যাটাক করিয়ে গুপ্ত শত্রু হ্যাংডম্যানের পজিশানে এসে দ্য গুড উইল ফরচুন আরও সে নেগেটিভ এন্টিটিসকে বাড়িয়ে দেওয়া। এবং আপনারা যদি এই ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ অ্যাটাক থেকে বেরিয়ে আসতে চান, এখানে রাধা কৃষ্ণ এবং শিব পার্বতী ব্লেসিং আপনাদের সাথে আছে। এবং এখানে রাধাকৃষ্ণ শিব পার্বতী 50% আপনাদের থার্ড পার্টি রাধাকৃষ্ণের পুজো করে, 50% থার্ড পার্টি শিব পার্বতীর পুজো করেন। এবং শিব পার্বতীর যারা যারা অংশ আছে তারা মা কালী যে কোনো রূপের পুজো করতে পারে। এখানে রাধাকৃষ্ণ বলতে লক্ষ্মী, নারায়ণ, জগন্নাথ যে কারোর ভক্ত হতে পারে। এনার্জিটা আপনি কোট করবেন, ঠিক আছে? আপনাদের থার্ড পার্টির ভগবানের কাছে কাঁদছে এবং বলছে যে আমাকে এই প্রবলেম থেকে বের করো। থার্ড পার্টির মেন্টালি মারাত্মক হ্যাংডম্যানের পজিশানে পৌঁছে গেছে। থার্ড পার্টি ভাবতে পারছে না আমি এই এনার্জি থেকে বেরোবো কী করে। 50% থার্ড পার্টির লাইফে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, সেটাই আমি এখানে ব্রড করে সেই এনার্জিটাই এখানে এসছে। আমি তাই জন্য সেই এনার্জির সাথে কানেক্টেড হতে পারছি। তো সেই এনার্জিতেই আমি বলবো থার্ড পার্টি ঠাকুরের কাছে কাঁদছে, বলছে যে আমাকে এই সিচুয়েশান থেকে বের করো, কিন্তু নো জাজমেন্ট, নো জাস্টিস, অনলি হ্যাংডম্যানের পজিশন, গুড উইল ফরচুন। এবং এইটা এখানে রাধা গোবিন্দ শিব পার্বতী এখানে আপনাদের থার্ড পার্টিকে একটাই ইনফরমেশান দিচ্ছে, যদি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাও, গুড উইল ফরচুন আনতে চাও, যা করেছো আগে পাস্ট লাইফে, আমার যারা পিওর সোল সন্তান আছে তাদের ওপর যা যা মারণ ক্রিয়া, বাঁধন ক্রিয়া যা করেছো সেগুলো করা ইমিডিয়েট বন্ধ করো, না হলে এই পজিশন থেকে তোমরা কোনো দিনই বেরোতে পারবে না। লাস্ট একটা চান্স দিচ্ছে, লাস্ট চান্স এখানে রাধা গোবিন্দ শিব পার্বতী আপনাদের থার্ড পার্টিকে দিচ্ছে। এবার আপনারা বলতে পারেন তাহলে আমাদের কি হবে? দেখুন আপনাদের জন্য যে কার্ডটা এসছে, আপনাদের লাইফে যে টাওয়ার মুভমেন্ট এসছে রিলেশনশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো এখানে এই ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, নেগেটিভ অ্যাটাক কাটাতে গেলে আপনারা জাগ্রত করার রুদ্রাক্ষ নিন, 9 মুখী নালে 10 মুখী।
রুদ্রাক্ষ আপনারা পারচেস করুন। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি রুদ্রাক্ষ কত কি দাম, কার কি কাজ সেটা আমি বলে দেব। অনেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান নিয়ে অনেক কিছু করতে পারছে না, অনেকটা টাকা খরচা হয়ে যাচ্ছে সেখানে, অনেকটা টাকা বদার করতে পারছে না, তো তাদের জন্য 9মুখী নাহলে 10মুখী রুদ্রাক্ষ তারা পারচেস করতে পারে। নিচে দেওয়া যারা কিনতে চায় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, সমস্তটা ডিটেলসে বলে দেওয়া হবে। এবং এই টাওয়ার মুভমেন্ট থেকে আপনারা জাজমেন্ট আপনারা পাবেন এবং স্ট্রেংথের পজিশানে আপনারা আসতে পারবেন, দ্য স্টারের এনার্জিতে আসতে পারবেন। এবং ডেথ কার্ড, এখানে ম্যাজিশিয়ানের সাথে ডেথ কার্ড এসছে, মানে আপনাদের উপর যত ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক হয়েছে আপনি এই দুটো রুদ্রাক্ষের ভেতরে যে কোনো একটা রুদ্রাক্ষ ধারণ করুন এবং জাগ্রত করে দেওয়া হবে, ধারণ করুন এবং আপনারা এই ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এন্টিটিস থেকে বাইরে বেরিয়ে আসুন। আপনাদের ওপর থার্ড পার্টিও যদি কোনো ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ড করে সেটা বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছেই রিটার্ন যাবে। আপনাদের থার্ড পার্টির লাইফে যে এই ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক আছে না, আপনাদের থার্ড পার্টি ভাবছে আপনারাই করেছেন এই সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ এন্টিটিস এখানে আপনাদের থার্ড পার্টি ভাবছে আপনারাই সেন্ড করেছেন, আদতে কিন্তু সেটা নয়, সেটা তো তারা বুঝতে পারছেন। এবং তারা যদি এইভাবেই চিন্তা ভাবনা দিনের পর দিন চালিয়ে যায় তাহলে চিন্তা ভাবনার নেগেটিভ চিন্তার ভাবনার মাধ্যমে, থটসের মাধ্যমে তারা নেগেটিভ কর্ম গ্র্যাব করবে এবং সেটা গ্র্যাব করতে চলেছে। ধীরে ধীরে আরও আপনাদের ওপর শত্রুতা এখানে বাড়িয়ে দিচ্ছে। দ্য ম্যাজিশিয়ান কার্ড দেখুন আরও বাড়িয়ে দিচ্ছে। তো তার জন্য আমি বলবো যে আপনারা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি পাওয়ার জন্য এবং আপনাদের বিজনেসে এগোতে দিচ্ছে না, ফাইন্যান্সিয়ালি আপনারা স্ট্রং হতে পারছেন না এবং রিলেশনশিপে নানান ধরনের আপনাদের থার্ড পার্টি এসে, গুপ্ত শত্রু এসে নানান ধরনের আপনাদের ক্ষতির কাজ করে দিয়ে যাচ্ছে। তো এইখান থেকে বেরোনোর জন্য নয় 9মুখী রুদ্রাক্ষ নয় 10মুখী রুদ্রাক্ষ আমাদের এখান থেকেই জাগ্রত করে আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এবং যত নেগেটিভ এন্টিটির সাথে আপনাদের থার্ড পার্টি যুক্ত হচ্ছে তত তার নেগেটিভ কর্মা বাড়ছে, যত সে তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে। এবার আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে থার্ড পার্টি কি এই তন্ত্রক্রিয়ার ভিতরে তন্ত্রক্রিয়া চালাতেই থাকবে? দেখুন, আপনারা যদি প্রোটেকশান নেন, ডেলি যদি হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্ট করেন, রাধা গৌরী হরে হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্ট করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র যদি ডেলি চ্যান্ট করেন না আপনারা, আপনাদের এবং প্রোটেকশান নিয়ে যদি ডেলি চ্যান্ট করেন, আপনাদের থার্ড পার্টি যতবার আপনাদের ওপর নেগেটিভ এন্টিটিস ব্ল্যাক ম্যাজিক সেন্ড করবেন সমস্তটা বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছেই ফেরত যাবে। ঠিক আছে, আপনাদের থার্ড পার্টির সিচুয়েশন টাওয়ার মুভমেন্টের ওপর টাওয়ার মুভমেন্ট, এখানে অনেকের থার্ড পার্টি জরায়ুতে প্রবলেম আমি দেখতে পাচ্ছি, লিভারের সমস্যা, পায়ের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, অনেকের থার্ড পার্টির এখানে গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছে, অনেকের এখানে থার্ড পার্টির পাস্টে স্টোন ধরা পড়েছিল, সেটা অপারেশন করে বের করতে হয়েছে, যেটা ফিউচারে আরও চাগার দিতে চলেছে, মেজর ইস্যু ক্রিয়েট হতে চলেছে যদি এখনই স্টপ না হয়। কিন্তু আমি তো থার্ড পার্টিকে বলতে পারি না আপনি প্রোটেকশান নিন, কিন্তু আমার যারা ভিউয়ার্স, আমার যারা সুন্দর সুন্দর সাবস্ক্রাইবার আছে, খুব ভালো মনের যারা আমার সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, যারা পিওর সোল, যারা আমার ভিডিও দেখছে, তো তাদেরকে আমি সাজেস্ট করব এই থার্ড পার্টির থেকে বেরোনোর জন্য, নিজেকে বের করে আনার জন্য 9মুখী নাহলে 10মুখী রুদ্রাক্ষ নিজেকে প্রোটেকশানের জন্য আপনারা পারচেস করুন। এবং এখানে যারা যারা আমার থার্ড পার্টি আছে, আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের যারা থার্ড পার্টি আছে, তারাও যদি দেখেন তো আপনারা তাহলে ভাববেন যে আমরাও তাহলে ধারণ করে ফেলি, তাহলে আমাদের ওপর কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়বে না। রুদ্রাক্ষের একটা মজার বিষয় কি জানেন, ক্রিস্টালের মতো রুদ্রাক্ষের একটা মজার বিষয় হচ্ছে কর্ম রুল করে। আপনি খারাপ কর্ম করবেন, তারপর রুদ্রাক্ষ পড়বেন, আপনার খারাপ কর্মের প্রভাব আরও বেড়ে যাবে, উল্টে আপনার লাভের থেকে লোকসানে আপনি বেশি রান করবেন এবং সেই রুদ্রাক্ষ আপনি গলায় রাখতে পারবেন না। মজার বিষয় হচ্ছে এটা, নয় খুলে পড়ে যাবে, নয় ওটা কোনো কাজ হবে না, নয় আপনি বাধ্য হয়ে ওটা খুলে রেখে দিতে বাধ্য হবেন, কারণ
আপনি চাল চালতে পারেন, কিন্তু রুদ্রাক্ষ কোথা থেকে সৃষ্টি? ভগবান শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের সৃষ্টি। এবং অনেকে বলে রুদ্রাক্ষকে হোল থাকে না, মানে গর্ত থাকে না মাঝখানে। আপনাদেরকে একটা জিনিস বলে দিন, ন্যাচারাল যে রুদ্রাক্ষ হয় না, তার হোল থাকে। আপনি এদিক ওদিক দেখতে পাবেন। যারা বলে অরিজিনাল রুদ্রাক্ষে হোল থাকে না, আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন অরিজিনাল রুদ্রাক্ষে হোল থাকে মাঝখানে। সেটা সেইভাবেই বানানো, প্রাকৃতিকভাবেই বানানো, মাদাররা তো ওইভাবেই বানিয়েছে যাতে তার সন্তানেরা সমস্ত নেগেটিভ এন্টিটিস থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো আপনারা ভয় পাবেন না, নিজেকে প্রোটেকশন ছিলেন ভেতরে রাখতে নিজেকে প্রোটেকশন দিন, এবং থার্ড পার্টির থেকে সমস্ত কানেকশন অ্যাটাচ থেকেও ডিট্যাচ হয়ে যান। কার্মিক কট কানেকশন কাট করুন। আমার এই ইউটিউব চ্যানেলে কার্মিক কট কানেকশন কাটের ভিডিও আছে, এবং নিজেকে এই এম্পারারের এনার্জিতে নিয়ে আসুন। দ্য মুন স্ট্রং হন, এবং আপনাদের থার্ড পার্টি দেখুন, আপনাদের থার্ড পার্টি দ্য ম্যাজিশিয়ান, দ্য মুন ইমোশন স্টেজে যেতে চলেছে। ম্যাজিশিয়ান আপনাদের উপর যে নেগেটিভ এন্টিটি সেন্ড করেছে, আপনারা যদি এই প্রোটেকশান নেন, সমস্ত কিছু করেন, তাহলে আপনাদের থার্ড পার্টির লাইফে বাউন্স ব্যাক করে গিয়ে যে মারণক্রিয়া বাঁধনক্রিয়া আপনাদের উপর করেছে, সেটা তার ডেথ কার্ড, সেটা তার কাছেই বাউন্স ব্যাক করে ফেরত যাবে না। আপনার সেখানে কোনো কর্মা তৈরি হবে। উল্টে দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনাদের সার্কেল শেষ হবে, আপনাদের সার্কেল শেষ হবে। থার্ড পার্টির সাথে আপনাদের যে নিউ কর্মা আর ক্রিয়েট হবে না। আপনারা থার্ড পার্টির থেকে অনেকটা এগিয়ে যেতে চলেছেন। থার্ড পার্টি অনেক পিছিয়ে যাবে। থার্ড পার্টির এনার্জি থেকে আপনারা অনেকটা এগিয়ে যেতে চলেছেন, যেখানে থার্ড পার্টির এনার্জি আপনাদের গ্র্যাব করতে হবে না। কার্ড সেই বলছে দ্য সান কার্ড। দেখুন, আপনাদের জীবনে সূর্যের উদয় হতে চলেছে। দ্য চ্যারিয়াট, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদেরকে জাস্টিস জাজমেন্ট দুটোই দেবে। দেখেছেন? দ্য হারমেট কার্ড, আপনারা ব্যালেন্সের পজিশানে আসতে চলেছেন। আমি এখানে 12-12 দেখলাম, কনফার্মেশন। এটা পজিটিভ ক্লেম করে যান অবভিয়াসলি, এবং কমেন্ট বক্সে অবভিয়াসলি হরে কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন। এবং আপনাদের থার্ড পার্টির কাছে, নালে আপনাদের কাছে দেখবেন পুরনো দিনকার যে কাঁসার পিতলের যে জিনিস, সেগুলোর প্রতি অ্যাটাচমেন্ট তার খুব। গয়না গাটি, কাঁসারের জিনিসপত্র, সমস্ত কিছুর প্রতি অ্যাটাচমেন্ট খুব, মানে আমার 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 এই জিনিসটা করে আপনাদের থার্ড পার্টি। তো আজকের মতো থার্ড পার্টি এনার্জি আপডেট এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।